স্পিকার পদত্যাগে কি শূন্যতা তৈরি হতে পারে? দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করায় স্পিকার পদে শূন্যতা তৈরি হল কিনা সে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ কে করাবেন তা নিয়েও প্রশ্ন এসেছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে। বাংলাদেশের সংবিধান মোতাবেক পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরিন শারমিন চৌধুরী পদে থাকছেন বলে গণ্য হবে। অর্থাৎ ত্রয়োদশ সংসদে নির্বাচিত স্পিকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শিরিন শারমিনই স্পিকার হিসেবে গণ্য হবেন। তিনি নতুন সংসদের সদস্যদের শপথ পড়াবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কিভাবে শূন্য হবে সে বিধান বলা আছে। সেখানে সংসদ সদস্য পদ না থাকা, পদত্যাগ করা সহ ৫টি কারণে স্পিকারের পদ শূন্য হবে বলে বলা আছে। তবে একই অনুচ্ছেদে বলা আছে, এসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ পদ জাতীয় সংসদের স্পিকার। সংবিধানে বলা আছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে বলা আছে। সংবিধান বলছে, কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য থেকে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করবে। স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য পদে না থাকেন, মন্ত্রী হন, অপসারণের প্রস্তাব সংসদে গৃহীত হয়, পদত্যাগ করেন অথবা কোনো সাধারণ নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও সংসদ বিষয়ক গবেষক নিজামুদ্দিন আহমদ বলেন, শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগের ফলে স্পিকার পদে কি হবে সেটা সংবিধানে স্পষ্টভাবেই বলা হয়েছে। নতুন কেউ দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি স্পিকার রয়েছেন বলে গণ্য হবে। নিজামুদ্দিন বলেন, নতুন নির্বাচন ছাড়া স্পিকার নির্বাচনের সুযোগ সংবিধানে নেই। সংবিধান বাতিল হলে সেটা ভিন্ন কথা।